প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মধ্যে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আসলে ক্লাস করার মতো মন মানসিকতা এখন নেই। দেশের অবস্থা যেহেতু খুবই কঠিন অবস্থা বা কঠিন পরিস্থিতির মধ্যে চলছে, অনেক শিক্ষার্থী বায়ার শহীদ হয়েছেন। তাদের প্রতি মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এবং তাদের প্রত্যেকের পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন, আমিন। চলো আজকে আমি একটি প্রশ্ন হলো যে এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2024-এ। গত ক্লাসে ময়মনসিংহ বোর্ড 2024 আসা আরেকটা সৃজনশীল প্রশ্ন সি প্রোগ্রামতে যেটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে যে প্রশ্নটা আলোচনা করবো সেটা 7 নং এসেছে, আর আগের যে কোয়েশনটা আলোচনা করেছিলাম সেটা 8 নং কোয়েশনে একটি প্রশ্ন ছিল। তো চলো এখন আমরা যে 7 নং যে কোয়েশনটি এসেছে সেটি নিয়ে আলোচনা করি। এই যে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, এটাকে বলছে গ অংশে বলছে অ্যালগোরিদম তৈরি করার জন্য। কি বলছে আমাদের? গ অংশের জন্য বলছে যে একটি অ্যালগোরিদম তৈরি করার জন্য। তা আমরা যদি একটি অ্যালগোরিদম তৈরি করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? গ নম্বর কোয়েশনটা আমরা এখন সলভ করব। প্রথমত কি দেওয়া আছে? সেকেন্ড ব্র্যাকেট মানে স্টার্ট। আমরা লিখব শুরু, ধাপ 1, শুরু। ধাপ 2 সাধারণত আমরা যা লিখি তা হলো ইনপুট। যেহেতু আমাদের কি দেওয়া আছে, কন্ডিশন কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, অতএব আর এরপরে দেখা যাচ্ছে আমাদের কোনো প্রিন্টএফের জন্য কোনো কিছু দেওয়া নেই। আমাদের স্ক্যানএফ কি আছে, এ দেওয়া আছে, কিন্তু লাস্ট নাম্বার আমার এখানে কি দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। অতএব আমাদের কি নিতে হবে না, ইনপুট নিতে হবে না, আমরা সরাসরি প্রক্রিয়াকরণে চলে যাব। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপটা হবে কি, একটি প্রক্রিয়াকরণ। তাই চলো আমরা স্টেপ 2 লিখি, অর্থাৎ ধাপ 2 কি হবে এখানে? এখানে শুধু আমরা প্রোগ্রামটি রচনা করার জন্য যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি শুধু তাদের মানগুলো আমরা কি করব, অ্যাসাইন বা ডিক্লেয়ার করব। এখানে দেখাচ্ছে কি যে এ ইকুয়াল টু কত, 2, তখন এস এর ভ্যালু কত দেওয়া আছে, 0। এরপর আমাদের ধাপ হবে 3। ধাপ 3 আমরা কি লিখব? ধাপ 3 আমরা একটি শর্ত লিখব। ধাপ 3 কি লিখব? একটি শর্ত দেওয়া আছে, কারণ যেহেতু আমরা ইনিশিয়ালাইজেশন লিখে ফেলেছি, অর্থাৎ যা শুরু হয়েছে, যেটাকে আমরা প্রারম্ভিক মান বলি, শুরু হয়েছে সেটা কিন্তু আমরা অলরেডি এখানে ডিক্লেয়ার করে ফেলেছি। তো আমাদের পরের কাজ কি? পরের কাজ হলো আমাদের কন্ডিশন। কন্ডিশন কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে a লেস দেন ইকুয়াল 100 বা 100। তাহলে আমরা ধাপ 3 লিখব, কি লিখব? যদি কি হয়, a লেস দেন ইকুয়াল 100 হয় তবে তবে কি করব? যদি হয়, হার জন্য আমরা পরের স্টেপে চলে যাব। অর্থাৎ আমরা স্টেপ কত যাব? আমরা এই কাজটা করার জন্য পরে কন্ডিশনটা চেক করে তারপরে কিন্তু বাকি কাজগুলো আমাদের করতে হবে। অর্থাৎ প্রিন্টএফে যে এস এর মান দেখাবে সেটা পরে দেখাবে। তাহলে আমাদের কি করতে হবে? কন্ডিশনটা আমাদের এক করতে হবে। তাহলে আমরা কি করব? তার পরের স্টেপে এক করব। তাহলে 3 পরের স্টেপে কত? তবে আমরা কত যাব? 4 নঙ্গে যাই। অথবা বা অন্যথায় যারা বলেন, অথবা দিদি আমরা অথবা কোথায় যাব? অথবাতে আমরা যাব পরে কত হবে, যদি কন্ডিশনটা চেক করা হয়ে যায়, অর্থাৎ কাজ প্রসেসিং হয়, তারপর আমরা কত নম্বর চলে যাবো, কততে চলে আসবো স্টেপ? এটা স্টেপ 6 চলে আসবো। কেন 6 চলে আসবো? কারণ আমাদের যদি এই কন্ডিশনগুলো সত্য হয়, অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের মান বারবার কত করে ইনক্রিমেন্ট করবে, 2 করে ইনক্রিমেন্ট করতে করতে কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে। অর্থাৎ 100 থেকে কোনো বড় মান চলে আসলে, অর্থাৎ 102 চলে আসলে তখন প্রোগ্রাম না দেখে কোথায় চলে দেখাবে, আমাদের এস এর মানগুলো প্রদর্শন করবে। কিন্তু তারপরে আগে একটি কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে? 4 নাম্বার আসবে কখন? আসবে যখন এই কন্ডিশনটার ভ্যালুগুলো 100 সমান হয়ে যাবে, তখন কি করবে, সে পরের স্টেপে আসবে। পরের স্টেপ কত আছে, আর এই পরের স্টেপ আছে কত, আমরা এটা কত 4 লিখছি, তার 4-এ আসবে সে। 4 আসার পরে কি করবে, যখন এই কন্ডিশনগুলোর কাজ করে ফেলবে তখন কি করবে প্রোগ্রাম, এই শেষেরটাতে অর্থাৎ 6 চলে আসবে। তা আমরা কি লিখবো? অন্যথায় এখানে কি, এখানে লিখে দিই অন্যথায়, অন্যথায় কয়ে যাই 6 রঙে যাই, 6 নগে যাই। তাহলে ধাপ 4, ধাপ 4 কি আছে আমাদের? ধাপ 4 আমাদেরকে শর্ত দেওয়া আছে, কি হয়, যদি a ডাবল ইকুয়াল 8 হয়
তবে তবে আমরা এখন কততে পেয়ে যাব? যদি 8 হয়ে তাহলে আমরা কততে যাব? তাহলে আমরা এখানে দেখো আমাদের এই জন্য কি করতে হবে, আমাদের ফিরে যেতে হবে কোথায়, এই 100তে আসতে হবে, কারণ আমাদের এই মানগুলো দেখতে হবে যে 100 মধ্যে যে কত যে শুরু হয়েছে এবং কত করে ইনক্রিমেন্ট হচ্ছে। এই ইনক্রিমেন্টের ভ্যালুটা দেখার পরে যে টোটাল যে আমাদের আছে কন্ডিশন দেওয়া আছে, এই মানটা সমান যাওয়ার জন্য দেখতে হবে যে 8-এর কোথায় গিয়ে 8 পাওয়া যায়। তাহলে আমরা এই সংখ্যাটা দেখবো। তাহলে আমাদের কন্টিনিউ মানে কি, বাদ দেওয়া। তা আমরা তো 2 কত দিয়ে শুরু হয়েছে, 2 দিয়ে শুরু হয়েছে, ইনক্রিমেন্ট হবে কত করে, 2 করে। তাহলে পরটা 4, এরপরটা 6, এরপর 8, এরকম যেতে থাকবে। এরপর 10 ডট 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 কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাওয়ার আমার ক্ষমতা আছে। তো যদি যাই তাহলে কন্টিনিউ মানে কি, এড়িয়ে যাওয়া। তাহলে কত কি এড়িয়ে যেতে বলছে আমার এখানে 8, তাহলে 8 কি এড়িয়ে যাবে, এড়িয়ে যাওয়ার পরে তার মানে আমার প্রথম কি হবে, 2 থেকে শুরু করে 100 পর্যন্ত সংখ্যাগুলো এক্সিকিউট হয়ে যাবে। এক্সিকিউট হয়ে যাওয়ার পরে যখন সে আইসা কি করবে, এই 4 নাম্বার স্টেপটা চেক করবে, অর্থাৎ এই শর্তটাকে চেক করবে। তখন কি হবে, এখানে কি দেওয়া আছে, কন্টিনিউ দেওয়া আছে। চেক করার পরে যখন দেখবে এই 8 সংখ্যাটি পেয়ে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, সেটাকে এড়িয়ে যাবে। এড়িয়ে যাওয়ার পরে বাকি যতগুলো সংখ্যা আমার থাকবে এই সংখ্যাগুলোকে যোগ করে কোথায় আসবে, এই সামের মধ্যে চলে আসবে। কোথায় আসবে, এই সামে আসবে। তাহলে আমাদের কাজটা কি হবে, আমরা এখন এটাকে এইভাবে লিখবো যে কততে যাবো, আমরা ফিরে যাব, এটা কত ছিল 3-এ, তাহলে 3 লিখি, হয় তবে কত যাই, 3 নঙে যাই। কেন 3 নঙে যাবো আমরা, 3 নঙে এই জন্য যাবো কারণ 8 সংখ্যাটিকে বাদ দিতে গেলে, অর্থাৎ এড়িয়ে যেতে গেলে আমার এইখানে আসতে হবে, 3 নঙে কন্ডিশনটাকে চেক করতে হবে। ঠিক আছে, এরপর আমরা কততে যাব, এরপর ধাপ 5। ধাপ 5-এ কি দেওয়া আছে আমাদের, দেখো দাঁড় চাপ চলে গেছে, এই যে 5 কি আছে, s ইকুয়াল টু s প্লাস a, আমরা লিখবো s ইকুয়াল s প্লাস a, এবং কি হবে, কি দেওয়া আছে, ইনক্রিমেন্ট আমাদের কি দেওয়া আছে, a প্লাস ইকুয়াল টু, এটা আমাদের প্রতি ক্ষেত্রে 2 করে ইনক্রিমেন্ট করবে। এরপরে তাহলে এই স্টেপটা কি করবে, এই স্টেপটা কতক্ষণ কাজ করবে, এই যে সামরা আমরা লিখবো s ইকুয়াল টু s প্লাস a এবং 2 করে ইনক্রিমেন্ট করবে, কতক্ষণ পর্যন্ত করবে, যতক্ষণ পর্যন্ত কি না হবে, এর ভ্যালু 100 না হবে। যখন 100 হয়ে যাবে বা 100 চেয়ে বড় কোনো ভ্যালু চলে আসবে, তখনই প্রোগ্রাম থেমে যাবে। থেমে গিয়ে 100 সমান যে মানগুলো আসে, অর্থাৎ যে ভ্যালুগুলো আসে সেগুলো সামের মধ্যে রেখে যোগ করে তারপরে ফলাফল দেখাবে। তাহলে তাহলে দেখেছি যে এই স্টেপের কাজ সম্পন্ন করার জন্য আমার কোথায় ফিরে যেতে হচ্ছে, 4 নঙে ফিরে যাই। তাহলে আমরা কি লিখব এখন, 4 নঙে ফিরে যাই, সরি ভুল বললাম, আমরা কয় নঙে চলে যাবো এখানে, 3 নঙে। তাহলে 3 নঙে ফিরে যাই, আমরা কোথায় ফিরে যাব, 3 নঙে ফিরে যাব, কারণ কন্ডিশনটা আমাদের কত দেওয়া আছে, কতটা আছে, 3-এ আছে। কারণ আমার তো এই সামের মান কতক্ষণ আমরা যোগ করব, কতক্ষণ পর্যন্ত আর এর মান এর মান আমরা যোগ করে ইনক্রিমেন্ট করব, এটা কতক্ষণ করব সেটা আমরা কি দেখে বুঝবো, এই 3 নঙের কন্ডিশন দেখে বুঝবো। এই জন্য আমরা কি লিখছি, 3 নঙে ফিরে যাই। এবং কি করব, 3 নঙে ফিরে যাওয়ার পরে আমরা কি করব, 3 নঙে ফিরে যাব এবং কি করব, এবং 6 নঙে যাই, কত এটা, 6 নং, এবং আমরা কয় নঙে যাব, 6 নঙে যাই। ধাপ 6, ধাপ 6 কি আছে আমার, s, তাহলে s এর মান ছাপাই বা প্রদর্শন করি, s এর মান ছাপাই। এবং ধাপ 7 কি আছে আমাদের, শেষ। কেন কি আছে আমাদের, সেকেন্ড ব্র্যাকেট মানে শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট মানে শেষ। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এরপর আমাদের লাভ দিয়ে কোথায় আসতে হবে, যদি আমাদের কোথাও লাস্ট নাম্বার কন্ডিশনের সংখ্যা না থেকে বর্ণ থাকলে আমরা অবশ্যই দিতে হইতো। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ইনপুটের দরকার নেই, আমরা শুধু প্রসেসিংয়ের কাজ করে ফেলবো, ঠিক আছে। তাই চলো পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করি। পরের গ নাম্বার প্রশ্নটা ছিল আমাদের, ঘতে প্রশ্নে বলা ছিল যে আমরা যে প্রোগ্রামটি দেওয়া আছে, উদ্দীপকের যে প্রোগ্রামটি দেওয়া আছে, এই প্রোগ্রামের মধ্যে কতগুলো অপারেটর আছে। আসলে আমরা অপারেটর বলতে কি বুঝি, যে সি প্রোগ্রামের গাণিতিক বা যৌক্তিকা সম্পন্নের জন্য যে সকল চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করি, ওই প্রতীকগুলো বা চিহ্নগুলোকে আমরা কি বলি, অপারেটর বলি। কি বলি, অপারেটর। অপারেটর যদি হয়
তাহলে আমরা অনেকগুলো অপারেটর জানি, যেমন এখানে একটা অপারেটর দেওয়া আছে কি ইকুয়াল, এই যে ইকুয়ালটা দেওয়া আছে এটাকে বলে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা যদি কয়েকটা অপারেটর এখানে আমরা এক্সট্রা লিখি তাহলে কি দেখা যাচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো, ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপরে স্টার ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল। এগুলো আমরা কি বলি, এগুলোকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। অ্যাসাইনমেন্ট মানে কোনো কিছুর মধ্যে কোনো ভেরিয়েবলের মান কি অ্যাসাইন করা, তো কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো মান রাখা। যদি আমি এরকম লিখি এ ইকুয়াল টু 2, তার মানে টুটাকে আমি কোথায় রেখেছি, এর মধ্যে রেখেছি। যদি আমি এরকম লিখতাম যে ইকুয়াল টু 2 আর বি লিখলাম 6, তাহলে কি দেখা যাচ্ছে যে আমি যদি লিখতাম যে বি ইকুয়াল এ, তাহলে এখানে বি এর মান কত, এখানে বি এর মান কত? অবশ্যই অনেকে বলে বলবেন যে বি এর মান 6 না, বি এর মান এখানে 6 নয়। আমি এখানে এর মান কত আছে ডিক্লেয়ার করেছি 2, তার মানে এই 2টাকে আমি এর জায়গায় 2 বসাবো। যদি 2 বসাই তাহলে এ রেখে আমি কোথায় অ্যাসাইন করেছি, বি তে অ্যাসাইন করেছি। অ্যাসাইন করা মানে কোনো কিছুর মধ্যে কোনো কিছু রাখা, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কার মধ্যে রেখেছি, বি এর মধ্যে রেখেছি, তার মানে এর যা মান হবে বি এর মান হবে তা, তার মানে বি এর মান কত হচ্ছে 2 হবে। কি হবে, বি এর মান হবে 2। এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক এরকম বাকি আরও অনেকগুলো অপারেটর আছে, তার মানে এরকম অপারেটর আমরা দেখবো আরও আছে কিনা। কি আছে, এখানে ইকুয়াল আছে, এখানে প্লাস ইকুয়াল আছে, তার মানে এটাও অ্যাসাইনমেন্ট অপারেটর, এটাও একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। গেল অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আমরা দেখবো যে আসলে আরও কী কী অপারেটর এখানে আছে। দেখো এরপর কি আছে, লেস দেন ইকুয়াল, ডবল ইকুয়াল, এদেরকে বলে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কাজ কি, কোনো কন্ডিশন বা শর্ত প্রকাশ করার জন্য আমরা সাধারণত কি করি, এই রিলেশনাল অপারেটরগুলো সি প্রোগ্রামে ব্যবহার করে থাকি। তাহলে আমরা এক দুইটা অপারেটর লিখি, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি আছে আমাদের, আচ্ছা লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এরপর আছে কি ডাবল ইকুয়াল। এগুলো আমাদের কি রিলেশনাল অপারেটর। এখন আমরা দেখবো যে কি কি আছে এখানে। দেখেন এই যে রিলেশনাল অপারেটরের মধ্যে কি আছে, ডাবল ইকুয়াল আছে, আর কি আছে, এই যে লেস দেন ইকুয়াল আছে। তার মানে এই যে দুইটা অপারেটর, এখানে দুইটা অপারেটর এখানে আছে, এগুলো কি অপারেটর, রিলেশনাল অপারেটর। আমি রিলেশনাল অপারেটর কি বলছি, বলতে শুধুমাত্র কন্ডিশন বা শর্ত প্রকাশ করার জন্য এই অপারেটরগুলো সি প্রোগ্রামে ব্যবহার করা হয়। এরপরে কি আছে, এরপরে আছে এখানে আছে কি, এখানে প্লাস আছে, ইকুয়াল আছে, এখানে প্লাস আছে। তাহলে আমরা জানি যে যোগের কাজ বা গাণিতিক কাজ সম্পন্ন করার জন্য যে সকল অপারেটর ব্যবহার করা হয়, এটাকে আমরা আবার অ্যাসাইনমেন্টের মধ্যে রাখতে পারবো, অথবা কি রাখতে পারবো, বাইনারি অপারেটর রাখতে পারবো। তো ওইদিকে আমি যাচ্ছি না, অপারেটর 3 ধরনের আছে, ইউনারি, বাইনারি, টার্নারি। তো ওইদিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র সি প্রোগ্রামে যে অপারেটরগুলো সরাসরি ব্যবহার করা হয়েছে এইগুলো সম্বন্ধে আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। কি আছে আমাদের এখানে, গাণিতিক অপারেটর। গাণিতিক অপারেটর কোনগুলো, প্লাস, মাইনাস, এরপরে কি আছে, স্টার আছে, ডিভিশন আছে, মডুলাস আছে। এগুলো কি, এগুলো হলো গাণিতিক অপারেটর। এগুলো কি করা হয়, যোগ, বিগুণ, ভাগ অথবা ভাগশেষ বের করার জন্য এই অপারেটরগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন প্লাস যোগের কাজ সম্পন্ন করার জন্য, মাইনাস বিয়োগের কাজ সম্পন্ন করার জন্য, স্টার গুণের কাজ, ডিভিশন ভাগ ফল বের করার জন্য ব্যবহার করা হয়। আর মডুলাস দিয়ে কি করা হয়, ভাগশেষ। যদি আমি এরকম লিখি যে 9 ইকুয়াল 9 মডুলাস 3, তাহলে এ এর মান কত, এখানে এ এর মানটা কত আমরা একটু চেক করে দিই। 3 ভাগ করলাম, যাবে 3 বার, 3 3 9, কত ভাগশেষ, ভাগশেষ হলো 0। তার মানে এই মডুলাসের কাজ হলো কি দেখানো, ভাগশেষ দেখানো। কি দেখানো, ভাগশেষ দেখানো। তার মানে এর মান হবে 0। যদি এই ডিভিশন থাকতো এখানে, এখানে যদি মডুলাস না থেকে ডিভিশন থাকতো তাহলে কত হইতো মান, এখানে কত আছে আমাদের, ভাগফল 3, তাহলে এখানে মান হইতো 3। দেখো আশা করি তোমরা, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, আশা করি বুঝতে পেরেছো বিষয়টি। যে অপারেটরগুলো এখানে আছে বিস্তারিত আলোচনা করলে হয়তো অনেকটা সময় বেশি লাগে, আমি এই জন্য তোমাদের জন্য কী করলাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম।
হয়তো ক্লাসটা বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য দীর্ঘ আলোচনা করি নাই। যদি এই স্বল্প আলোচনার মধ্যে তুমি ক্লাসটি বুঝে থাকো তাহলে অবশ্যই নিচে একটি কমেন্ট করে যাবে। আর যদি তুমি নতুন স্টুডেন্ট বা দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তুমি ধারাবাহিকভাবে দেখতে পারো। তো এই যারা ইতিমধ্যে আমার ক্লাসগুলো রীতিমতো দেখছো তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ।